মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি হাজার হাজার প্রণাম জানাই। আমি খুব ভালো আছি। আমি ঘর পাওয়ার পরে অনেক অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ স্যার। কবে থেকে ছাগল পালন শুরু করলেন? আমি ওই উপজেলা থেকে প্রশিক্ষণ নিয়েছিলাম, থেকে আসার পরে একটা ছাগল আমি ওইটা কিনছিলাম। কেনার পরে স্যার এইগুলো আমি বাড়াইছি। আর কয়টা থেকে কয়টা হইলো? এই একটার থেকে এখন বর্তমানে 9টা হয়েছে। একটা থেকে 9টা? আচ্ছা, এখন এই যে ঘর পাইলেন, এই যে ছাগল পালতেছেন, বিদ্যুৎ আমরা তো এত ভূমিহীন স্যার, আমার থেকে কোনো বাড়িঘর কিছু নেই। যখন পাইছি আমি অনেক অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনারা হাজার হাজার নমস্কার জানাই। হাজার হাজার নমস্কার। ওনাদের উদ্দেশ্যে একটু বলেন, ওনাদের বলবে একটু আপনি একটু বলেন যে এখন বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে যে হাজার হাজার নমস্কার এবং কৃতজ্ঞতা জানাই। আপনি কেমন আছেন? ভালো। আচ্ছা, একটু বলেন। হাজার হাজার নমস্কার জানাই হাসিনাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি হাজার হাজার প্রণাম জানাই। আমি খুব ভালো আছি। আমি ঘর পাওয়ার পরে অনেক অনেক খুশি, অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা এখান থেকে টিভি টাওয়ার থেকে হেঁটে হেঁটে আসতাম, এখান থেকে গাড়িগুলো পেয়ে যায়, তারপর এখান থেকে ভালো এখানে খেলতে পারি, অনেক মজা করতে পারি আমরা। ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যে কর্মসূচি গ্রহণ করেছিলেন, তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর তিনি কিন্তু এই কক্সবাজার থেকেই এই আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম শুরু করেছিলেন, যাত্রা শুরু করেছিলেন। 1997 সালে ঘূর্ণিঝড়ে সেন্ট মার্টিন পরিদর্শনে এসে তিনি ভূমিহীন, গৃহহীন মানুষদেরকে পুনর্বাসন করার জন্য 70টি পরিবারকে তিনি তখন পুনর্বাসিত করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় এই আশ্রয়ণ প্রকল্প এবং মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এই দেশের একজন মানুষও ভূমিহীন, গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুশাসনকে আমরা হৃদয়ে ধারণ করে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় আমরা এই আশ্রয়ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করে যাচ্ছি।